সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আগে ছিল না, কিন্তু এখন চালু হয়েছে। আগে ছিল, আমরা জানতাম যে দুই ঈদ, হ্যাঁ, ঈদুল ফিতর আর ঈদুল আজহার। হঠাৎ করে শুনে আস্তে আস্তে মানে দিন যাইতেছে এবং বাড়তেছে, দিন যাইতেছে এবং বাড়তেছে। কোরআন হাদিসে কোনো জায়গায় নাই যে ঈদে মিলাদুন্নবী, এরকম ঈদ কোনো জায়গায় কোরআন হাদিসে নাই। ঠিক আছে, আমি মানলাম তোমরা নবীজির জন্মদিন উপলক্ষে আনন্দ উল্লাস করো, আমি মানলাম, কিন্তু আনন্দ উল্লাসটা এরকম হয়ে যাইতেছে কেন যে আমরা এই আনন্দটা করি, আমরা হকপন্থী, আর যারা এই আনন্দটা করে না তারা বাতিলপন্থী। কিন্তু যারা করবে না তাদের বিপক্ষে আমরা যুদ্ধ ঘোষণা করব। এরকম হবে কেন? হ্যাঁ, আমার প্রশ্নটা এখানেই যে আমাদের আনন্দটা এরকম হবে কেন? আমরা যারা এরকম করে না, যারা আনন্দ উল্লাস করে না, তাদের বিপক্ষে আমরা অ্যাকশন নেব কেন? তাদের বিপক্ষে আমরা কথা বলবো কেন? এটা তো কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, কোনো জায়গায় নাই। তাছাড়া এটা একটা বেদাতি কাজ আপনারা চালু করছেন, আপনাদেরকে কেউ কিছু বলে নাই, বলবেও না, আপনারা আপনাদের মতো চলতে থাকেন। কিন্তু যারা এই জিনিসটা করে না তাদের পিছনে কেন আপনারা লাগবেন এবং তাদেরকে উদ্দেশ্য করে কেন কথা বলবেন? এটা আমাদের কথা। তাদেরকে উদ্দেশ্য করে বড় বড় কথা আপনারা কেন বলবেন? আপনারা যে সুন্নি দাবি করেন, হ্যাঁ, আপনারা এই নবীজির সুন্নত তরিকা চলেন, গোটা জিন্দিগি কাটায় দিতেছি নবীজির সুন্না অনুযায়ী, মানে নবীজির সুন্নত তরিকা চলতেছি বা চলার চেষ্টা করতেছি। তারপরেও এখনও বলি না যে আমরা পুরোপুরিভাবে সুন্নতি লেবাস ধরে থাকি। আপনারা আপনাদেরকে দেখলেই মনে হয় যে সর্বপ্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না দাড়িগুলো আপনাদের নাই, রাসূলের সুন্না দাড়ি নাই আপনাদের। তাছাড়া পুরুষের যেগুলো কাপড় পরিধান করে নিষিদ্ধ, হ্যাঁ, হারাম বলে আখ্যায়িত করা হয়েছে, এই পোশাকগুলো আপনারা পরেন, মেকআপ পরেন আপনারা। আপনাদের ভিতরে যত 2 নম্বরই কাজ আছে তারপরেও আপনারা দামদামি শুরু করছেন। আপনারা আশেকে রাসূল দাবি করেন কোন জায়গায়? আপনারা শুধু টাকা ইনকাম করার লেগে এরকম একটা ঈদ তৈরি করে নিছেন, এরকম ঈদ তৈরি করে নিছেন শুধু টাকা ইনকাম করার জন্য। পাকিস্তান থেকে বেয়াদব মার্কা মানুষ আইন না, হ্যাঁ, তারে মনে করেন যে হে একজন লোক, তারে এরকম বানায় নেন। আপনারা সাবধান, সতর্ক হয়ে যান, এবং পাল্টা জবাব যদি দিতে হয় তাহলে ভালো করেই দেব ইনশাআল্লাহ।